জন্য, মাঠে নামার জন্য, সড়ক মোড়ে আন্দোলন করার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদের একমাত্র দিদি সুস্মিতা কর। তিনি এখন আমাদের এই সুস্মিতা কর দিদি হচ্ছে আমাদের এখন সভাপতি বক্তব্য প্রদান করবেন। আশা করি উনি ওনার জবাবী বক্তব্য প্রদান করে সবার মধ্যে এক ধরনের মোটিভেশন দিবে, যাতে সবাই রাজপথে থাকতে পারে। রাজপথে আমাদের সংগ্রাম চালিয়ে দিতে হবে যতদিন না পর্যন্ত আমাদের 8 দফা দাবি আদায় না হয়। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা আজকে আবারও সারা রাষ্ট্রকে, জনতা সবাইকে জানাই দেব, সংখ্যালঘু সম্প্রদায় কি ভালো আছে? সংখ্যালঘু সম্প্রদায় কি ভালো আছে? ঢাকার সংখ্যালঘুরা ভালো আছে? চট্টগ্রামের সংখ্যালঘুরা ভালো আছে? হিন্দুরা ভালো আছে? খ্রিস্টানরা ভালো আছে? বৌদ্ধরা ভালো আছে? আদিবাসীরা ভালো আছে? সংখ্যালঘুরা যখন ভালো নাই, তাহলে আপনারা কি বলতে পারেন বাংলাদেশ ভালো আছে? বাংলাদেশ যদি ভালো না থাকে, বৈষম্যের বিরুদ্ধে আমরা কি লড়াই করলাম? বৈষম্য বিরুদ্ধে লড়াই করার পরে প্রথম বৈষম্যের শিকার কেন সংখ্যালঘু সম্প্রদায়? রাষ্ট্রকে এর জবাব দিতে হবে। অতঃপর আমাদেরকে বলা হয় তোমরা নিজেদেরকে সংখ্যালঘু বলো না, আমার কষ্ট লাগে। আমরা রাষ্ট্রকে বলতে চাই আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক থাকতে পারি না, আমরা নিজেরা নিরাপদ না, আমরা নিজেরা অধিকার পাই না, আমাদেরও কষ্ট লাগে। রাষ্ট্রকে আমরা বলতে চাই আমাদের হিন্দুরা ভালো নাই, আমাদের বৌদ্ধরা ভালো নাই, আমাদের খ্রিস্টানরা ভালো নাই, আমাদের আদিবাসী সম্প্রদায় ভালো নাই।